আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আমার এইটুকুনি বলার আছে, আমি খুবই অদ্ভুত লাগছে, অনেক 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 মানুষ দেখছি। সো আমি একটু নার্ভাস আছি, সো আমার কথাতে ভুল ত্রুটি যাই হবে প্লিজ ক্ষমা করে দেবেন। এইটা বলবো যে অনেক বছর ধরে জবের থেকে বোঝে না সে বোঝে না, তারপর কুসুমদোলা, আপনাদের অনেক 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 ভালোবাসা পেয়েছি। আর বিভিন্ন সূত্রে মানে অনেকবার এরকম কথা হয়েছে যে এখানে এসে কোনো ছবি বা কোনো কাজ করব, কিন্তু আলটিমেটলি নানান কারণে এখানে আসা হয়নি। আর এই প্রথমবার আমার বাংলাদেশে আসা। আর আজ এসে আমি একটাই কথা বলবো, অনেক 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 আন্তরিকতা পেলাম এই এক বেলার মধ্যেই। মানে মনেই হচ্ছে না যে কোনো জায়গায় আমি প্রথমবার এসেছি, কারণ সবাই আমাকে খুব চেনে বা আমাকে যতটা আদরের সাথে আমাকে ওয়েলকাম করেছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তার জন্য আমি ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাইবো, এবং মিস্টার জাহাঙ্গীরকেও, যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য যে আমি এই ছবিটা করতে পারছি। সো এই ছবিটার গল্পটাও খুব অন্যরকম, খুবই ইউনিক, আমি এরকম ধরনের করিনি এরকম চরিত্র। সো আমি এই ছবিটা করার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আর আমাদের এই ওয়ান্ডারফুল কাস্টের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ। আমি প্রচণ্ড আপ্লুত যে আমি এত সুন্দর একটা টিমের সঙ্গে যুক্ত হতে চলেছি, আর আপনাদের এতটা উৎসাহ আছে সেটা দেখেও আমার খুব 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 ভালো লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। যখন শুটিং করতে আসবো তখন আশা করি আমি বাংলাদেশকে আরও বেশি ভালো করে চিনতে পারবো, আরও জানতে পারবো, আর আশা করি আমার এক্সপিরিয়েন্সটাও খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। এই ছবিটার ব্যাপারে একটা কারেকশন আছে। এই ছবি সব কিছু যে যাই থাকুক, ছবির কাহিনীকার কিন্তু আমি নই। এই ছবির কাহিনী শুরু 2020 সালে ভরা করোনার মধ্যে। যখন সব লকডাউন, একদিন ইকবাল ভাইয়ের ফোন, অগাস্ট মাসে, শিগগির আসেন, আমি একটা গল্প পেয়েছি, এটা গল্পটা না বলা পর্যন্ত আমার শান্তি লাগছে না। সেই গল্পটা যখন বলা হলো, সেই গল্পটা হলো গুলশানের চামেলি। এই 6টা বছর ধরে ইকবাল ভাই আর আমার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের লাইন আপ স্টাডি করার পরে আজকের এই ফাইনাল রেজাল্ট গুলশানের চামেলি। আমি এখানে একটা কথা শুধু আমাদের অডিয়েন্সের জন্য বলছি না, মঞ্চে যারা উপস্থিত আছেন, যারা সামনে বসে আছেন, তারা সবাই আমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স চলচ্চিত্র নিয়ে, তাদের চিন্তা ভাবনা অনেক ম্যাচিউরড। আমি কিছু কথা বলি অন্যরকমভাবে। আমাদের দেশে এখন আমরা চলচ্চিত্রের যেই জায়গাটাতে পিছিয়ে পড়ছি, সেটা হলো ক্লাস এবং মাসের কম্বিনেশন বলতে আমি বোঝাতে চাচ্ছি, আমরা কিছু দর্শককে ক্লাস হিসেবে আলাদা করে দিচ্ছি, মাস হিসেবে আলাদা করে দিচ্ছি। আমি সবাইকে বলতে চাই, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে আমাদের, যেই মুহূর্তে প্রেক্ষাগৃহের লাইটটা বন্ধ হয়, সেই মুহূর্তে প্রত্যেকটা লোকের পরিচয় এক, তারা দর্শক। তারাই দেখছেন বনলতা এক্সপ্রেস, তারাই দেখছেন উৎসব, তারাই দেখছেন বরবাদ, তারাই দেখছেন ইনসাফ, তারাই দর্শক, তারাই আমাদের সবচেয়ে বড় বিচারক। ফেসবুকে কি লেখা হলো, আমরা পুরস্কার স্বীকৃতি পেলাম কিনা সেটা পরে, সবার আগে হলো দর্শকের গ্রহণযোগ্যতার জায়গাটা তৈরি করার জন্য এই গুলশানের চামেলি ছবিটার নামকরণ থেকে শুরু করে এই পর্যন্ত। এই ছবির নামকরণে একটা কাজ ইকবাল ভাইয়ের তরফ থেকে হয়ে গেছে। ছবিটা নামের কারণে যে প্রচারটা পেয়েছে, যেই অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি না আমরা, এই নামের কারণে এবং এই কাস্টিংয়ের কারণে, এবং যেই তারকাদেরকে এখানে সম্মিলিত করা হয়েছে, অটোমেটিক্যালি নামটা আমার মনে হয় ঘরে ঘরে পৌঁছে যাবে। অনেক দিন পরে আমার প্রচণ্ড শখ ছিল যাদের সাথে কাজ করার, যাদের নিয়ে কাজ করার জন্য আমি প্রত্যেকবার স্ক্রিনে দেখার পরে সবসময় মনে করতাম যে এই লোকটাকে অনেক চরিত্রে নেওয়া উচিত। আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার গল্প শুনে, আমার ন্যারেশন শুনে সেই চরিত্রগুলোতে তারা অভিনয় করতে সক্ষম হয়েছে, সম্মত হয়েছেন। আজমেরি হক বাঁধন, বিশেষ করে তার কাছে আমি যখনই কোনো স্টোরি লাইন নিয়ে যাই, উনি মনোযোগ দিয়ে শোনেন, প্রজেক্ট করা হচ্ছে কি হচ্ছে না পরে উনি শোনেন। বাট এই প্রথম তাকে আমি একটা চরিত্র শুনিয়ে কনভিন্স করে রাজি করতে পেরেছি যে ইয়েস, দিস ইজ দ্য কমার্শিয়াল প্লেস ফর ইউ। এই গল্পের এই অবস্থানটা আপনার জন্য সলিড।
অনেক ভয় নিয়ে আমি আমার খুব কাছের মানুষ আমিন খান সাহেবের বাসায় যখন তার গল্প শোনাতে গিয়েছি, আমার মনে প্রচণ্ড ভয় কাজ করছিল যে এই না ঘাট ধরে বের করে দিল। প্রত্যেকটা সেকেন্ডে আতঙ্ক নিয়ে আমি তাকে গল্পটা শুনিয়েছি। গল্পটা শোনার পর তার উচ্ছ্বাস দেখে আমি নিজের উপর একটা কনফিডেন্স বেড়ে গেল যে না, দিস ফিল্ম ক্যান ওয়ার্ক। প্রত্যেকটা চরিত্র এই গল্পে কোনো হিরো, আমরা যদি বলি যে সচরাচর সেন্স এই ছবির হিরোকে, এই ছবির চামেলিকে, প্রত্যেকটা প্রশ্ন অবান্তর। এই ছবির চামেলি কোনো একজন চরিত্র নন, এই ছবির চামেলি একটা ক্লাস। এই ছবির চামেলি একটা শ্রেণীকে বোঝাচ্ছে যারা আমাদের মাঝেই আছে, আমাদের সাথেই আছে। এই ছবির প্রত্যেকটা চরিত্র তার নিজের জায়গায় হিরো। সুস্মি যেই চরিত্র করছে তার নিজের জায়গায় সেই ক্যারেক্টারটা হিরো। মিশা ভাই যেই চরিত্রটা করছেন এই গল্পের মধ্যে, আমি গ্যারান্টি দিলাম বাংলাদেশের স্ক্রিনের ইতিহাসে এই ক্যারেক্টার মিশা ভাইকে দিয়ে আমরা কখনো স্ক্রিনে দেখিনি। দিস ইজ সামথিং এক্সেপশনাল। একটা মার্কিন প্রবাদ আমি খুব বিশ্বাস করি, মার্কিন প্রবাদটা হলে এভাবে বলা যায়, ইফ ইউ বিল্ড ইট দে উইল কাম। আপনাকে আগে নির্মাণ করতে হবে। নির্মাণের প্রয়োজনে যার যার কাছে যাওয়া প্রয়োজন, নিজের কাজের ক্ষতি করে হলেও আমি যাওয়ার চেষ্টা করেছি। আজকে তারপরে বিশেষ জন্য আমি সমন্বিত দেখছি সবার সামনে, উমর সানি ভাইকে দেখছি, মিশা ভাইকে দেখছি, আমিন ভাইকে দেখছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, যার কথা না বললে আজকে রিপ্রেজেন্টেশন অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলেন আমাদের সবার প্রাণপ্রিয় রোজিনা ম্যাডাম। আমার বাবার সহকর্মী উনি, আমার বাবার সহকর্মী উনি। ওনাকে আমি যখন ইকবাল ভাই সাজেশন করলেন যে এই চরিত্রটা রোজিনা আপা করবে, আমি প্রথমেই লাভ দিয়ে দাঁড়িয়ে গেলাম যে আমি মার খেতে পারবো না, আপনি গিয়ে চরিত্রটা বললেন। উনি বললেন যে আপনি বিশ্বাস রাখেন, উনি যদি গল্পটা শুনেন উনি ক্যারেক্টারটা করবেন। গেলাম তার বাসায় গিয়ে গল্পটা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম যে উনিও গল্পটা অ্যাকসেপ্ট করলেন। তার মানে আমি বুঝে নিচ্ছি যে আমাদের গল্পটা, উই আর অন দ্য রাইট ট্র্যাক। যদি আমরা গল্পটাকে এভাবে পর্দায় নিতে পারি, যদি আমরা পর্দায় ছবিটাকে এভাবে মুক্তি দিতে পারি, আই থিঙ্ক এটা একটা বাংলাদেশের জন্য একটা লিজেন্ডারি রেজাল্ট দিবে স্ক্রিনে। আমাদেরকে প্রায় শুনতে হয় যে ফিল্মের যারা মেইন স্ট্রিমের ফিল্মের টেকনিশিয়ান, যারা মেইন স্ট্রিম ফিল্মের পেছনের মানুষ, পর্দার পেছনের মানুষ, ডিরেক্টরস, রাইটার্স, ক্যামেরাম্যান, ডিওপিস, আর্টিস্ট, তারা নতুনভাবে ফিল্মকে দেওয়ার কিছু নেই। আমি এই ধারণাটাতে বিশ্বাস করি না। বিশ্বাস করি না একটাই কারণে, কেননা ক্রিয়েটিভ পিপলস আর অলওয়েজ ক্রিয়েটিভ। মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা শেখে, কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা শিখতে চায়, নতুন কিছু করতে চায়। আজকে সেই শেখার প্রয়াস থেকে গুলশানের চামেলি। আমি ধন্যবাদ দিই ইকবাল ভাইকে যে 6 বছর ধরে গল্পটার যে চরিত্রটা আমরা লালন করেছি সেগুলোকে আমরা ক্যারেক্টার অনুযায়ী স্ক্রিনে আনতে পেরেছি। ধন্যবাদ দেই জাহাঙ্গীর শিকদার সাহেবকে যে আমাদেরকে এই ছবিটা স্ক্রিনে নিয়ে এত বড় পরিসরে শ্যুট করার জন্য আমাদেরকে উনি সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার প্রত্যেকটা চরিত্রের অভিনেতাকে, যারা প্রত্যেকটা চরিত্রকে বাস্তব করতে আমার বিশ্বাস আমাকে হেল্প করবেন। আমাদের চরিত্র সাথে তাদের সবার সাথে আমার আলাদা আলাদা সিটিং হবে ইনশাল্লাহ ইন কোর্স অফ টাইম। এবং আমি চাই যে তাদের কন্ট্রিবিউশনে আমাদের স্ক্রিনটা আর একটু ব্রাইট হোক, আর একটু ভালো হোক। আমরা দেখাতে চাই এখনকার যুগের যারা জেনজি দর্শক বলি আর যেই দর্শকে বলি না কেন, তাদেরকে বোঝাতে চাই উই আর নট ডেড ইয়েট, এখনো মরে যায়নি, উই ক্যান ডু সামথিং নিউ অন স্ক্রিন। এবং আমার দৃঢ় বিশ্বাস গুলশানের চামেলি উইল প্রুভ দ্যাট ইয়েস উই ক্যান ডু সামথিং। আমি ইন্টারাপ্ট করলাম না যে যারা কমার্শিয়াল ছবির মূল অভিনেতা বা নায়ক বা ভিলেন তারা ঠিক যাচ্ছে না বা ডেট, এই কথাটা বিশ্বাস করলাম না। কারণ এখানে অনেক পরিবেশক আছেন। সম্ভবত বিগত 10 বছরের সবচেয়ে সুপার ডুপার হিট ছবি হচ্ছে বরবাদ আর তুফান প্রিয়তম, সাকিব খান আর মিশা সওদাগর ছিল। কাজে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে। ওই ছবির মেইনকে, ওইখানে স্ট্রাইকার ছিল কিন্তু সাকিব খান, আর ডিফেন্স ছিল কিন্তু রদ্রি, ছিল কিন্তু মিশা সওদাগর। কাজে আপনি এই কথা বলতে পারেন না আমাদের ছাড়া একটা ছবি দেখান যে এরকম হিট হয়েছে। কাজে আপনি মূল ছবির মূল ওই স্ক্রিপ্ট মেসি ওইখানে ছিল কিন্তু সাকিব খান। কাজে হচ্ছে যে আমাদের ছাড়া আর হবে না এটা বলা উচিত না। কারণ যেগুলো ছবি এখন যাদেরকে দেখে, যে সমস্ত ছবি দেখে আজকে প্রযোজকরা ইন্টারেস্ট দেখাচ্ছে, সেটা কেবল আমাদের এইগুলো ছবি দেখে। কাজেই আমরা ফুরিয়ে যাইনি, ফুরানোর প্রশ্নই আসে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটাই হলো আমার বক্তব্য। আমি যথেষ্ট সময় নিয়ে ফেলেছি, আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট দ্য থিং ইজ, আমি জাস্ট একটা জায়গায় স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি বারবারই কথা বলছি, সেটা হলো যে আমরা চলচ্চিত্রের লোক, আমরা সিচুয়েশনের শিকার হলেও যাই হোক করি, আমাদের বিগত দিনের জিনিসগুলো থেকে যা করেছি তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমরা এখনও কাজের সাহেবের তেজি ছবি আমরা এখনও সময় পেলে ভিডিওতে দেখি।
আমরা এখনো আজিজুর রহমান স্যারের ছুটির ঘন্টা ছায়াছবি দেখি, এখনো ইউটিউবে কখনো আসেনি দেখি জহির রায়হান স্যারের। তা আমার কথা হলো সেই ছবিগুলি যাতে আমরা দেখতে পারি। আমার দৃঢ় বিশ্বাস আমরা যখন থাকবো না, আমাদের থেকে 50 বছর পরে আমাদের ছবিগুলো যাতে আমাদের অডিয়েন্স আবার দেখে, সেই চেষ্টা করে যাচ্ছি আমরা। ধন্যবাদ সবাইকে।